ভগবানের অপার করুণার ফলে এই আধুনিক যুগের এক মহান আচার্য ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মহাজনদের পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার এক ইংরাজি ভাষ্য গীতা অ্যাজ ইট ইজ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আমাদের মধ্যে সংকলন করেছেন, যার প্রভাবে লক্ষ লক্ষ মানুষ নতুন দিশাতা জীবনের জন্য দেখছেন। তারা কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করছেন, এক শান্তিপূর্ণ সুশৃঙ্খল জীবনযাপন তারা করতে পারছেন। অসৎ আচরণ, অনৈতিক এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন, বদভ্যাস থেকে, নেশা থেকে তারা বেরিয়ে এক সুন্দর বৈদিক জীবনযাপন তারা করছেন এবং বেদের যে শিক্ষা তারা অ্যাপ্লাই করে বেদের নীতি বসুধৈব কুটুম্বকমের এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। এই গীতা শুধু যে মানুষের জীবনকে সহজ সরল করছে তা নয়, উপরন্তু লক্ষ লক্ষ পথভ্রষ্ট যুব সমাজকে নতুন পথ দেখাচ্ছে, তাদের জীবনে এক নতুন কাহিনী সৃষ্টি করছে এবং তাদেরকে পারিমার্থিক পথে এনে সমাজে এক নতুন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করছে। আর আজ তাই বৈজ্ঞানিকরাও এই ভগবদ্গীতাকে অনুসরণ করছে। গত 50 বছরে 100 কোটিরও বেশি গীতা অ্যাজ ইট ইজ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমাদের দেশের এখনও অনেক মানুষ আছে যারা নিজেদের সব জানতা বলে মনে করে। তারাই হোক বা নির্দিষ্ট কিছু মানুষ নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থেকেই হোক বা শিক্ষার অভাবেই হোক, এখন অনেক মানুষ এখনও আমাদের দেশে আছে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে থেকেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত, যেমন কি কাছের লোকই ট্রেন ফেল করে। সমাজে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রী শুধু যে পথভ্রষ্ট হচ্ছে তা নয়, সমাজের বিপদগামী হয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। শুধুমাত্র যুব সমাজ এবং ছাত্রছাত্রী নয়, প্রতিটি মানুষেরই এই গীতা জ্ঞানের প্রয়োজন আছে। প্রযুক্তিগত বিদ্যা তা ভালো, সুখ প্রদানকারী, কিন্তু তা জন্ম মৃত্যুর মতোই ক্ষণস্থায়ী। যেমন একটা বিশাল সমুদ্রের বিন্দুর মতো এটি ক্ষণস্থায়ী সুখ প্রদান করতে, এবং ভবিষ্যতে এই যে আধুনিক বিদ্যা যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে, তাতে আমাদের এই ভগবদ্গীতার জ্ঞানই পারে তাকে নতুন করে সূচনা করতে এবং নতুন করে আমাদের শান্তি স্থাপন করতে। তাই ভগবদ্গীতার জ্ঞান প্রতিটি মানুষের মনের মন্দিরে পুনর্জাগরিত হোক এবং এই জ্ঞানে সারা বিশ্ব আলোড়িত হোক।